পাওয়ার এক অলৌকিক শক্তি যা বদলে দিতে পারে সবকিছু। এই শক্তি কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। একদিকে একজন যিনি নিজের স্বার্থে শুরু করেছেন মৃত্যুর এক ভয়ানক খেলা, মানুষের জীবন তার কাছে যেন কেবল খেলনা। আর অন্যদিকে একজন যিনি মানুষকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এই বিপরীত ধর্মী দুই চরিত্র তাদের শক্তির সংঘর্ষ নিয়েই তৈরি হয়েছে 2010 সালে মুক্তিপ্রাপ্ত মুভি হান্টার। কে পালন করবে পাওয়ারের দায়িত্ব, কে থামাবে মৃত্যুর খেলা, আর কে হবে বিজয়ী? চলুন তা আজকের এই গল্প জেনে আসা যাক। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনার সময়টুকু নষ্ট হবে না। গল্পের শুরুতেই বৃষ্টির ভেতর একটা বাচ্চাকে তার মার সঙ্গে হেঁটে আসতে দেখি। হঠাৎ করে রাস্তার মাঝখানে বাচ্চাটার নিচে পড়ে যায়, কারণ তার চোখ কাপড় দিয়ে বাঁধা ছিল এবং তার একটা পা নকলও ছিল। এই ছেলেটার নাম চই। কিছুক্ষণ পর চইয়ের মা তাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর তাকে খাবার খেতে দিয়ে বলে, বাবা, জীবনে কখনো তুই এই চোখের কাপড় সরাবি না। যা কিছু হয়ে যাক না কেন, তুই সবসময় তোর চোখ কাপড় দিয়ে বেঁধে রাখবি। এমন কথা তার মা কেন বললো তা আমরা একটু পরেই জানতে পারবো। তো ঠিক সেই সময় চইয়ের বাবা বাড়িতে আসে আর সে ঘরে ঢুকেই চইকে মারতে যায়। তখন তার মা ঠেকালে চইয়ের বাবা চইয়ের মাকে নির্মম ভাবে অত্যাচার করতে শুরু করে। চই তার মায়ের চিৎকার আর অত্যাচার সহ্য করতে না পারে সে তার চোখের কাপড় সরিয়ে ফেলে। আর তার বাবার দিকে তাকাতেই হঠাৎ তার বাবার কি যেন একটা হয়। এরপর চইয়ের বাবাও ঘর থেকে বেরিয়ে গেলে চইও তার পিছন পিছন যায়। রাস্তার মাঝখানে এসে হঠাৎ করে চইয়ের বাবা থমকে গিয়ে চইয়ের দিকে পিছন ফিরে তাকায় এবং সে নিজের ঘাড় নিজে মোটকে সবার সামনে মারা যায়। চইয়ের মা পিছন থেকে এসে এই ঘটনাটা দেখে ফেলে আর তখন নিজের ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে নদীর কিনারায় আসে এবং চইকে আদর করার বাহানায় তার গলা হাত দিয়ে জোরে চেপে ধরে। আসলে চইয়ের মা তার হাজবেন্ড যেমনই হোক তাকে ভীষণ ভালোবাসতো। নিজের সন্তান তার জন্মদাতা পিতাকে এইভাবে তার শক্তি দিয়ে মেরে ফেলবে এটা সে মেনে নিতে পারে না। এরপর চইকে মারতে গিয়ে চইয়ের মারই যেন কি একটা হয়ে যায় আর সে একাই চইকে রেখে নদীর দিকে চলে যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন চইয়ের ভিতর এক অলৌকিক পাওয়ার আছে, যে পাওয়ার দিয়ে সে যখন যা খুশি তাই করতে পারে। যার কারণে গল্পের শুরুতেই চইয়ের মা বলেছিল, যত যাই কিছু হোক তুই এই চোখের কাপড় সরাবি না। আসলে চই কারোর দিকে তাকালে সে তাকে বশ করে নিতে পারে। যতক্ষণ চইয়ের চোখ বাঁধা থাকবে ততক্ষণ মানুষ নিরাপদ থাকবে। এরপর সিন চলে যায় 10 বছর পর। এখন চই অনেকটা বড় হয়ে গেছে, সেই সাথে চইয়ের ছোটবেলা সেই পাওয়ারও কয়েক গুণ বেশি বেড়ে গেছে। সে এখন সবসময় নিঃসঙ্গ চুপচাপ হয়ে একাই সময় কাটায়। চই কখনোই চাইতো না তার ভিতরে সিক্রেট সবার সামনে আসুক, এমনকি সে কোনো কাজও করতো না। তবে তার জীবন পরিচালনা করার জন্য যে টাকা প্রয়োজন হতো, মাঝে মাঝে গিয়ে সে তার সুপার পাওয়ার ব্যবহার করে ব্যাংকের কর্মকর্তাদের বশ করে তাদের থেকে টাকা নিয়ে চলে আসতো, আর যেটা দিয়ে চই তার জীবন খুব হাসি আনন্দেই কাটিয়ে দিত। এদিকে ইনকিউবিন নামে একটা ছেলেকে দেখানো হয় যে গাড়ির গ্যারেজে কাজ করত। এখানে বিভিন্ন ভাঙাচোরা গাড়ির জিনিসপত্র সে রিসাইকেল করতে পারত। ইনকিউবিনের প্রিয় দুই বন্ধুও ছিল, আলী আর বোবা। তারা সবসময় একসঙ্গে থাকতো। তাদের দিনে শুরু হতো একসঙ্গে এবং রাতে শেষও হতো একসঙ্গে। তারা এইভাবে তিনজন একসঙ্গে হাসি খুশি আনন্দে দিনটা কাটিয়ে দিত। আলী মুসলমান ছিল, সে শত কাজের ব্যস্ততার মধ্য দিয়েও নামাজ পড়তো এবং তাদেরকে যে খাবার দেওয়া হতো তারা একসঙ্গে বসেই খেত। তো হঠাৎ করে তারা আজ প্ল্যান করে তিনজন মিলে বাইরে ঘুরতে যাবে। তো তাদের যে কথা সেই কাজ, তিনজন মিলে বেরিয়ে পড়ে পার্কে ঘোরার জন্য। সেখান থেকে খুব মজা মস্তি করে তারা তিনজনই গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসছিল। হঠাৎ করে তারা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ইনকিউবিনকে বাইরে থেকে কিছু খাবার কিনে আনতে বলে আর সে তার বন্ধুদের রেখে তাদের জন্য খাবার আনতে চলে যায়। কোট নিতে ডাক দিলে ইনকিউবিন কোট নিতে আসলেই সাইড থেকে একটা বড় গাড়ি এসে তাকে মেরে দেয়। এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর ইনকিউবিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তার দুই বন্ধু অনেক ভয় পেয়ে যায় আর তাকে দ্রুত করে হসপিটালে এনে অ্যাডমিট করে। তার পুরো শরীর ব্যান্ডেজ করে রাখা হয় আর তার এই বিপদে পুরোটা সময় তার বন্ধুরা তার পাশেই ছিল, তাকে সকলভাবে সাপোর্ট করে। তবে ডাক্তার তার বন্ধুদের জানায় ইনকিউবিন খুব দ্রুত ইমপ্রুভ করছে, সে খুব অল্প সময়ের ভিতর সুস্থ হয়ে উঠবে। ডক্টরও একটু অবাক হয়, কেননা এত বড় একটা অ্যাক্সিডেন্টে সচরাচর কোনো রোগী বাঁচে না, সেখানে ইনকিউবিন খুব দ্রুত ইমপ্রুভ করছে, হয়তো এটা ইতিহাসে প্রথমবারই ঘটবে। তো দেখা যায় ইনকিউবিন মাত্র 2-3 দিনের ভিতরেই সুস্থ হয়ে যায় এবং সে বাসায় ফিরে কাজে যাওয়ার জন্য বেরোতে যাবে। ঠিক সেই সময় তার কাছে ফোন আসে। ফোন রিসিভ করতেই সে জানতে পারে 2-3 দিন কাজে না যাওয়ায় গ্যারেজ মালিক তাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। এই কথা জানার পর ইনকিউবিন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ মানুষের জীবনের চেয়ে কাজের মূল্য বেশি হতে পারে না। নয়তো এত বড় অ্যাক্সিডেন্টের পরও তাকে কিভাবে কাজের থেকে বাদ দিয়ে দেয়। তো ইনকিউবিন তার নতুন একটা কাজের ব্যবস্থা করার জন্য ইনকিউবিন তার বাসায় পত্রিকা দেখে বিভিন্ন সার্কুলার গুলো ফলো করে চাকরির ইন্টারভিউ দিতে শুরু করে।
কিছুদিনের ভেতর সে একটা দোকানে গিয়ে যোগাযোগ করলে সে দোকান দেখাশোনা করার চাকরি পায়। এই ছোট দোকানটার মালিক জুংসিং ও তার মেয়ে ইউগন, তারা দুইজন মিলেই তাদের এই ছোট দোকানটা পরিচালনা করে। তবে কিছুদিন যাবত তাদের সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও তারা লক্ষ্য করছে তাদের টাকা অটোমেটিকলি দোকান থেকে গায়েব হয়ে যায়। তাই তারা তাকে ধরার জন্য এক্সট্রা একজন লোক রেখেছে শুধু এই দোকানটাকে পাহারা দেওয়ার জন্য। তো জুংসিং ইনকিউবিনকে তার সমস্ত কাজ বুঝিয়ে দেয়, হিসাব খাতা খুলে এবং সিসি ক্যামেরা দেখিয়ে এই দোকানের সাথে কি ঘটে যাচ্ছে সেসব কিছু ইনকিউবিনকে জানিয়ে দেয়। এমন সময় সেখানে ইউগন আসে আর তাদের দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরের দিন ইনকিউবিন সকালে ঘুম থেকে উঠে কাজে আসার জন্য গোসল করে পরিপাটি হয়ে স্যুটবুট পরে রেডি হয়। আর সেখানে আসার পর ইউগনের সঙ্গে কথাবার্তা বলে তাদের দুজনের ভিতর বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এরপর সে কাজগুলো খুব ভালোভাবে করতে থাকে। এইভাবে তার কেটে যায় কয়েকটা দিন। তার কিছুদিন পরে ইনকিউবিনের সঙ্গে তার দুই বন্ধু আলী আর বোবা দেখা করতে আসে। অনেকদিন পর ইনকিউবিন তার প্রিয় বন্ধুদেরকে পেয়ে বুকে জড়িয়ে ধরে আর অনেক খুশি হয়ে তাদের সঙ্গে গল্প করতে থাকে। তাদেরকে কিছু চা নাস্তার ব্যবস্থাও করে দেয়। যেহেতু ইনকিউবিন তার বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছিল, তাই জুংসিং তাকে কিছু না বলে সে নিজে ক্যাশ সামলাতে থাকে। ঠিক সেই সময় সেখানে চই আসে আর সে তার সুপার পাওয়ার দিয়ে একসঙ্গে থাকা সবাইকে বশ করে নেয়। যেমনটা আমরা আগেই দেখেছি, ওই যে চোয়ের বয়স বাড়ার সাথে সাথে চোয়ের সুপার পাওয়ারটাও বেড়ে গেছে। আগে সে একজনকে বশ করতে পারলে এখন সে অনেক মানুষকে একসঙ্গে বশ করতে পারে। চোয় জুংসিং কে বশ করে তার লকার থেকে টাকা বের করে দিতে বলে। দেখা যায় জুংসিং ও কোনো কথাবার্তা না বলে নির্বিকারে তার লকার থেকে টাকা বের করে চুইয়ের হাতে দিয়ে দেয়। তখন সবার মাঝে বসে থাকা ইনকিউবিন মনে করে তার কিছু একটা হয়েছে। তার পুরো বডি লক হয়ে আছে, সে কোনো কিছুই করতে পারছিল না, কোনো দিকে নড়তে চড়তেও পারছিল না। ইনকিউবিন তার মনের জোরকে কাজে লাগিয়ে চোয়ের বশ থেকে বাইরে বেরিয়ে আসে। আর সে ধীরে ধীরে পিছনে তাকালেই চোইকে দেখতে পায়। এই প্রথমবারের মতো চোয়ের বশ থেকে কেউ এত দ্রুত মুক্তি পেল। এটা দেখে সেও খুব অবাক হয়ে যায়। এখন তার এই সুকৌশলে চুরি হয়তো সবার কাছে ধরা পড়ে যাবে, তাই সে ভয় পেতে থাকে। এমন পরিস্থিতিতে চুই কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে আবারও অনেক চেষ্টা করে ইনকিউবিনকে বশ করার, কিন্তু এবার আর সে কোনোভাবেই ইনকিউবিনকে বশ করতে পারে না। তবে দেখা যায় ইনকিউবিন এই বশ থেকে মুক্তি পাওয়ার জন্য সে প্রচুর পরিমাণে ঘামতে শুরু করে। তার চোখ পুরো রক্তাক্ত হয়ে ওঠে আর এক পর্যায়ে খুব কষ্ট করে উঠে দাঁড়িয়ে চইকে এখান থেকে চলে যেতে বলে। তখন চই তার সুপার পাওয়ার দিয়ে ইনকিউবিনের দুই বন্ধু আলী আর বোবাকে নির্দেশ দেয় তার বন্ধুকে আটকে ধরতে। তো তার কথা মতো পাওয়ারের বশবর্তী হয়ে ইনকিউবিনকে বাধা দিতে থাকে। ইনকিউবিন অনেকক্ষণ চেষ্টা করার পর তাদের দুজনের কাছ থেকে ছাড়া পায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এক পর্যায়ে সে তার সকল শক্তি দিয়ে দুই বন্ধুকে ছিটকে ফেলে দেয়। এমন সময় ইয়ংগন এসে ইনকিউবিনের পেটের ভিতর চাকু ঢুকিয়ে দেয়। অর্থাৎ চুই ইয়ংগনকেও বশ করে নিয়েছে এবং ইনকিউবিনের পেটের ভিতর চাকু মারতে বলেছে। ইনকিউবিন কোনো মতে নিজেকে ইয়ংগনের কাছ থেকে ছাড়িয়ে নেয়। তবে দেখা যায় তার এই চাকুর আঘাতে তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ তার ভেতরে একটা সুপার পাওয়ার ছিল, যে কোনো আঘাতে তাকে বেশিক্ষণ কাবু করে রাখতে পারে না। যেমনটা আমরা আগেই দেখেছি এত বড় একটা অ্যাক্সিডেন্ট সে কিভাবে দ্রুত ইমপ্রুভ করেছে। তো যাই হোক, ইনকিউবিন ধীরে ধীরে চোরের দিকে এগোতে থাকে আর জিজ্ঞাসা করে তুই কেন এমন করছিস, তুই কে, কি চাস। চুই ভালোভাবে বুঝতে পারে সে ইনকিউবিনের কাছে ফেসে গেছে, তাই সে দোকান মালিককে বশ করে বলে তাকে ইলেকট্রিক শক দিতে। তো দেখা যায় ইনকিউবিনকে ইলেকট্রিক শক দিয়ে দোকান মালিক নিজেই অনেক উঁচুতে উঠিয়ে দেয় আর তারও অনেক ভয়ঙ্কর অবস্থা হতে থাকে। ইনকিউবিন তাকে বাঁচাতে গেলে তারও ইলেকট্রিক শক লাগে এবং সে নিচে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সবাই আবারও যে যার হুঁশে ফিরে আসে আর তারপর তারা দ্রুত ইনকিউবিন আর জুংসিং কে হসপিটালে নিয়ে যায়। তবে দেখা যায় হসপিটালে আনতে আনতে ইনকিউবিন অনেকটা সুস্থ হয়ে গেছে, কিন্তু জুংসিং কে হসপিটালে আনতে আনতে সে পথেই মারা যায়। ইনকিউবিন যখন জুংসিং এর দিকে তাকাচ্ছিল তখন মনে হচ্ছিল জুংসিং তার চোখ দিয়ে হয়তো তাকে কিছু বলার চেষ্টা করছে। এই দৃশ্য ইনকিউবিন কোনো মতেই ভুলতে পারছিল না। সে এত চেষ্টা করেও তার মালিককে বাঁচাতে পারলো না। তার মালিক খুবই ভালো ছিল। অন্যদিকে ইয়নগন তার বাবার মৃত্যুতে অনেক ভেঙে পড়ে, তাই তার বাবার শেষকৃত্য সম্পূর্ণ করার পর ইনকিউবিন তার পাশে সাহস দিতে আসে। সে বলে তুমি চিন্তা করো না, আমি আছি তো, আজ থেকে তোমাকে আমিই দেখে রাখবো। তোমাদের দোকানের পাশাপাশি সবকিছুর দায়িত্ব আমিই পালন করব। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। মূলত ইনকিউবিন ইয়ংগনকে ভালোবেসে ফেলেছিল, তাই সে চায় তার প্রিয় মানুষটাকে সবসময় আগলে রাখতে। এদিকে চুই খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তার বশ থেকে এই প্রথম কেউ একজন বেরিয়ে গেছে। এখন তার সম্পর্কে সবাই হয়তো জেনে যাবে। এমনকি তার এই পাওয়ার দিয়ে সে আবারও একটা খুন করে ফেলেছে। তাই সে চাচ্ছিল এসব কিছু প্রমাণ যেন কারোর কাছে না থাকে। তাই সে বেরিয়ে পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করতে। কিন্তু দেখা যায় তার আগেই সেখানে
ইনকিউবিন তার বন্ধুদের নিয়ে পৌঁছে গেছে, কারণ তারা চাচ্ছিল তাদের সঙ্গে কি হয়েছে তারা সেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিয়ে দেখে নিবে, এই বিষয়ে সবার সামনে তুলে ধরবে যাতে অন্য কারোর সাথে এমন ঘটনা না ঘটে। তখনই আবার তাদের সঙ্গে চুইয়ের মুখোমুখি হয়ে যায়। তবে চুই এবার আর একা আসেনি, তার সঙ্গে করে অনেকগুলো মানুষকে বশ করে তার কন্ট্রোলে নিয়ে এসেছে। দূর থেকে চুইকে এইভাবে আসতে দেখে আলিয়ার বাবা ভয় পেয়ে আগে থেকে পালিয়ে যায়, কারণ তারা এতক্ষণে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে জেনে গেছে চুই কতটা ভয়ঙ্কর। তারা এটাও বুঝে গেছে চুই এখন তাদের উপর অ্যাটাক করতে আসছে। তবে ইনকিউবিন সিসিটিভির ক্যামেরার ফুটেজ নিয়ে দোকানের ভিতর লুকিয়ে পড়ে। লুকিয়ে থাকার সময় ইনকিউবিনের হাতের উপর দিয়ে অনেক রকম পোকামাকড় যেতে থাকে, কিন্তু সে কোনো রকম কোনো আওয়াজ করে না, আওয়াজ করলেই চুই তাকে ধরে ফেলবে আর তার কন্ট্রোল করা লোকদেরকে দিয়ে ইনকিউবিনের জীবনটাই নিয়ে নিবে। কিন্তু চুইও হাল ছাড়ার পাত্র না, সে এখানে থেকে ইনকিউবিনকে খুঁজে বের করে এবং তার কন্ট্রোলে আনা লোকদের দিয়ে ইনকিউবিনের উপর অ্যাটাক করে। তবে চুই ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা নিয়ে নিতে চাচ্ছিল যাতে এটা কোনোভাবে পুলিশের কাছে না পড়ে আর তাকে যেন কোনোভাবেই পুলিশ অ্যারেস্ট না করে। তবে ইনকিউবিন নিজেকে বাঁচানোর জন্য এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চায়। তো যাই হোক, ইনকিউবিন একটা গাড়ির ভিতরে এসে লুকিয়ে থাকে। এখানেও চুই তাকে খুঁজতে খুঁজতে চলে আসে আর দূর থেকে ইনকিউবিন চুইকে ফলো করতে থাকে। অনেকক্ষণ যাবত ইনকিউবিন চুইকে ফলো করে বুঝতে পারে সে তার সঙ্গে থাকা বশ করা মানুষ ছাড়া একা কিছুই করতে পারবে না। তাই ইনকিউবিন এবার সুযোগ বুঝে তার গাড়ি নিয়ে চুইকে ধাওয়া করতে থাকে আর কিছুক্ষণ পর একটা শুনশান ফাঁকা জায়গায় নিয়ে আসে। যেহেতু চুইয়ের একটা পা নকল, তাই সে বেশি দূর দৌড়ে পালাতে পারে না। এভাবেই তাদের লুকোচুরি খেলা চলতে থাকে অনেকক্ষণ। এরপর একটা জায়গায় এসে চুই সেখানে একটা লোককে দেখে তার চোখের দিকে তাকিয়ে চুই তাকে বশ করে নেয়। ইনকিউবিন তার গাড়ির লাইট চুইয়ের চোখের উপর জ্বালিয়ে দেয়, যার কারণে চুই ওই লোকটাকে বশ করতে পারে না। সেই সাথে ইনকিউবিন চুইকে জিজ্ঞাসা করে, তোর কি পাওয়ার আছে বল, তুই চোখ দিয়ে মানুষের দিকে তাকালে কি হয়ে যায় সবার। তবে চুই তার কোনো কথার উত্তর দেয় না, বরং সে মিসকি মিসকি হাসতে থাকে। ইনকিউবিন চুইয়ের হাসির রহস্য কিছুই বুঝতে পারে না। তখন চুই বলে পিছনে ফিরে দেখ। অর্থাৎ এতক্ষণে চুই আরো কিছু লোককে বশ করে ইনকিউবিনের উপর অ্যাটাক করিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। মূলত চুই অনেক দূর থেকেও মানুষকে বশ করতে পারত। তো যাই হোক, এই লোকগুলোর সাথে ইনকিউবিন অনেক ধস্তাধস্তি করার পর সেখান থেকে কোনোভাবে নিজের জীবন নিয়ে পালিয়ে আসে। তবে চুই একটা কাঁচের বোতল ভেঙে ইনকিউবিনের দিকে এগিয়ে আসে তাকে মেরে ফেলার জন্য। এটা দেখে ইনকিউবিন তার সর্বোচ্চ শক্তি দিয়ে সবাইকে ছুঁড়ে ফেলে দেয় আর হাতে থাকা ইলেকট্রিক হিটার দিয়ে চুইকে পরাস্ত করে। যখন চুই দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় তখন তার অন্যদের প্রতি বশও কেটে যায়। তখন সুযোগ বুঝে ইনকিউবিন তার চোখে একটা কাপড় দিয়ে বেঁধে দেয় যাতে করে সে আর কাউকে বশ না করতে পারে এবং তাকে থানায় নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে। ইনকিউবিন চুইয়ের সমস্ত পাওয়ার সম্পর্কে পুলিশকে জানিয়ে দেয়, কিন্তু পুলিশ ইনকিউবিনের কথা বিশ্বাস করে না, কারণ এমন অদ্ভুত কেস এর আগে কখনো পুলিশ পায়নি। তাই পুলিশ চুইয়ের চোখের উপর থেকে কাপড় সরাতে গেলে ইনকিউবিন চিৎকার করে বারবার বলতে থাকে, আপনারা এই কাপড়টা সরাবেন না, তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু পুলিশ তার কথা শোনে না, কারণ তাদের প্রমাণ দরকার, প্রমাণ ছাড়া তারা কোনো কিছুই করতে পারবে না। তো দেখা যায় চুইয়ের চোখ থেকে কাপড় সরানোর সাথে সাথে সে সবাইকে বশ করে নেয়। আর মুহূর্তের ভিতর একটা পুলিশ এক অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। এক একজন পুলিশ এক একজনকেই অ্যাটাক করতে থাকে। ইনকিউবিন নিজেকে বাঁচাতে পুলিশের কাছ থেকে ছিটকে গিয়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় চুই পুলিশ স্টেশন থেকে পালিয়ে রেল স্টেশনের দিকে ছুটে আসে ইনকিউবিনকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ইনকিউবিনকে খুঁজে পায় না। তাই সে চিৎকার করে রেল স্টেশনের মানুষকে আবারও তার নিজের বশে করে নেয়। এখানে থাকা সকলেই চুইয়ের কন্ট্রোলে চলে আসে, এমনকি চুই যা কিছু বলবে এই মানুষগুলো ঠিক তাই করবে। তখন চুই এই স্টেশনে ছোট্ট একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়, সেই সাথে ইনকিউবিনকেও আসতে দেখে। এই সুযোগে চুই ইনকিউবিনের উপর মানুষজন দিয়ে অ্যাটাক করিয়ে দেয়। এই স্টেশনের সব মানুষ তাকে মেরে ফেলার চেষ্টা করে আর ইনকিউবিনের এমন পরিণতি দেখে চুই আনন্দে হাসতে থাকে। তার অনেক খুশি হচ্ছিল তার জীবনের চরম শত্রুকে সে মেরে ফেলতে পারছে। আজ পর্যন্ত তার কাজে কেউ বাধা দিতে আসেনি। তবে দেখা যায় কিছুক্ষণ পর ইনকিউবিন সকল মানুষের ভিড় থেকে একা কোনো মতে নিজের জীবন নিয়ে বেরিয়ে আসে। তখন চুই আর কোনো উপায় না পেয়ে স্টেশনে থাকা একটা মহিলাকে বশ করে তার কোলের বাচ্চাকে ট্রেনের সামনে ছুঁড়ে মারতে বলে, আর ওই মহিলাও কোনো কিছু না বুঝে নিজের কোলের বাচ্চাটাকে ট্রেনের দিকে ছুঁড়ে মারে। চুই জানতো ইনকিউবিন যত যাই হোক সে প্রাণ দিয়ে হলে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করবে। তো দেখা যায় চুইয়ের ধারণা সঠিক, ইনকিউবিন দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ট্রেনের সামনে থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে নিজে গুরুতর অনেক আহত হয়। সে রেল স্টেশনে পিলারের সঙ্গে জোরে মাথায় আঘাত পায়।
তখন মুহূর্তের ভিতর চুই সবাইকে বশ করা থেকে ছেড়ে দেয়। সবাই যখন হুঁশ ফিরে আসে এবং মহিলাটা অস্থির হয়ে ওঠে তার কোলে বাচ্চা না দেখতে পেয়ে। যখন সে তার বাচ্চার কান্না শুনতে পায় ইনকিউবিনের কোলে, সে ছুটে এসে ইনকিউবিনের কোল থেকে তাকে কেড়ে নেয়। সে মনে করেছিল ইনকিউবিন হয়তো তার বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছে, তাই সে ইনকিউবিনকে কষে একটা চড় মারে। তারপর বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যায়। এদিকে ইনকিউবিনের মাথা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল, তাই সে হেঁটে বেশি দূর আগাতে পারছিল না। সে মাটিতে ঢলে পড়ে। তখন তার কাছে চুই এসে মজা নিতে থাকে, কারণ চুই ভেবেছে ইনকিউবিন হয়তো আর কিছু সময়ের ভিতর মারা যাবে। মূলত চুইও জানতো না ইনকিউবিনের ভিতর একটা সুপার পাওয়ার আছে, সে তার আঘাতগুলোকে খুব দ্রুতই রিকভারি করতে পারে। তো ইনকিউবিনকে এইভাবে কষ্ট পেতে দেখে চুই খুশি মনে এখান থেকে ফিরে যায়। এদিকে চুই তার বাসায় ফিরে দেখতে পায় পুলিশ তার জন্য অপেক্ষা করছে, কারণ চুই পুলিশ সেন্টার থেকে আসার পর পুলিশরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুইয়ের কুকীর্তি সব বুঝে ফেলেছে। তাই তারা তার ফ্ল্যাটে এসে তার যাবতীয় ডিটেলস খুঁজে বের করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। চুই তার রুমে ঢুকে সকল পুলিশকেই কন্ট্রোল করে নেয়। এখানেও দেখা যায় পুলিশ যে যার মতো একে অপরকে পুতুলের মতো গুলি করে মারছে। তবে এখানে একটা চরম বিপত্তি ঘটে যায়। পুলিশ সিসিটিভি ক্যামেরা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, যাতে করে সবাই চুইয়ের হাত থেকে দূরে থাকতে পারে। এই ভিডিওটা আলী আর বোবাও দেখেছে। পরের দিন ইনকিউবিন একটু সুস্থ হলে তার বন্ধুদের গ্যারেজে আসে তাদের সঙ্গে দেখা করে কথা বলতে। ইনকিউবিন সুস্থ দেখে তার বন্ধুরা অনেক খুশি হয়। গতবারের মতো ইনকিউবিন এবারও তার সুপার পাওয়ার দিয়ে দ্রুত সুস্থ হয়ে যায়। ইনকিউবিন এসে বোবা আর আলীকে চুইয়ের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে, তার সঙ্গে কি হয়েছিল না হয়েছিল। তাই তারা তিনজন এবার চুইকে চিরতরে শেষ করে দিতে চায়। তারপর তারা তিনজন মিলে চুইকে মারার প্ল্যান করে। তাদের প্ল্যান অনুযায়ী তারা বিশেষ এক ধরনের গাড়ি তৈরি করবে। এরপর তারা তাদের সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামালে সেখানে পুলিশের গাড়ি দেখতে পায়। পুলিশের সঙ্গে বোবা একটু ভাব জমাতে যায়, কারণ তাদের গাড়ির পিছনে ইনকিউবিন শুয়ে আছে, যাতে তারা তাদের গাড়িটা চেক না করে। এরপর তারা পোস্ট অফিসে এসে চুইয়ের ডিটেলস বের করে। এদিকে চুই তার আগের ফরম্যাটে ফিরে যায়, বিভিন্ন জায়গায় লুটপাট করতে শুরু করে। একটা ব্যাংকে এসে সেখানে থাকা সকল মানুষদেরকে বশ করে নেয় এবং ব্যাংক ম্যানেজারকে দিয়ে আগের মতোই সে টাকা পয়সা লুট করে নেয়। তবে সেখানে থাকা সিসি ক্যামেরা দেখে চুই অনেক রেগে যায়, কারণ এই সিসি ক্যামেরার জন্যই আজ তার সত্যতা সবার সামনে চলে এসেছে। তাই সেই ফুটেজ নষ্ট করার জন্য কম্পিউটার গুলো লাথি মেরে ভেঙে ফেলে, যাতে সিসি ক্যামেরার আর কোনো ফুটেজ দেখতে না পারে, তাকে যেন কেউ দেখা মাত্রই চিনতে না পারে। অন্যদিকে বোবা এক বিশেষ ধরনের হেলমেট বানায় তাদের চোখকে প্রোটেক্ট করার জন্য। এতে এক ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে, যাতে তাদেরকে চোখ দিয়ে তাকিয়ে বশ না করতে পারে। এবং তারা তাদের গাড়িতে বিশেষ এক ধরনের লাইট দিয়েছে, যাতে করে এই আলোর ঝলকানিতে চোখের পাওয়ার তাদের কোনো কাজ না করে, বরং এই লাইট যদি চোখের চোখের পরে পড়ে তাহলে চোখ অনেকটা দুর্বল হয়ে যাবে আর তার কোনো কিছু করারই শক্তি থাকবে না। এমনকি এই আলোতে চোখের চোখ অন্ধ হয়ে যেতে পারে। তো যাই হোক, চুই বাঁচার জন্য এই সমস্ত টাকা পয়সা নিয়ে তার মায়ের কাছে ফিরে আসে। চুই পৌঁছানোর আগেই তার মার কাছে পুলিশ পৌঁছে যায়। অনেকদিন পর চুইয়ের মা চুইকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সেই খুশি তার বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ চুই ঘরে ঢুকতেই পুলিশকে হেপনোটাইজ করে তার কাছ থেকে পিস্তল নিয়ে যায় এবং এই পিস্তল নিয়ে সে তার মায়ের কাছে এসে তার মাকেই গুলি করে, কারণ সে তার মাকেই ভয় পাচ্ছিল। মনে হচ্ছিল তার মা হয়তো পুলিশের কাছে তার সম্পর্কে সব সত্যি কথা বলে দিবে, কিন্তু দেখা যায় তার মা পরম করুণার দৃষ্টিতে চুইয়ের চোখের দিকে তাকিয়ে থাকে আর তার চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকে, যেটা দেখে চুইয়ের হাত পা কেঁপে ওঠে। সে আর তার মাকে মারতে পারে না। তার মায়ের জন্য খুব মায়া হচ্ছিল। ছোটবেলায় সে তার মাকে পুরোপুরি মেরে ফেলতে পারেনি, কারণ চুই তার মাকে অসম্ভব ভালোবাসে। কিছুক্ষণ পর চুই এখান থেকে সব পুলিশ অফিসার গুলো এখান থেকে চলে গেলে চুইয়ের মা আবারও অস্থির হয়ে ওঠে তার একমাত্র সন্তানের জন্য। তাই সে ছুটে গেটের বাইরে আসে, কিন্তু সেখানে সে চুইকে আর খুঁজে পায় না। এদিকে ইনকিউবেন্টরা রাতে তিন বন্ধু তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে চুইকে খুঁজতে, কিন্তু তারা কোথাও চুইকে খুঁজে পায় না। কি করবে কোনো কিছু বুঝতে না পেরে তারা এই গাড়িটা নিয়ে প্রত্যেকটা জায়গায় চুইকে তন্ন তন্ন করে খোঁজে। তখন ইনকিউবেন্ট খুব ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে যায়, আর সে চোখ মেলতেই দেখতে পায় তার দুই বন্ধু দুজনে মিলে মারামারি করছে, অর্থাৎ চুই দূর থেকে তাদের দুজনকে ফলো করছিল আর এই দুজনকে বশ করে নিয়েছে। এটা দেখে ইনকিউবেন্ট বুঝতে পারে তার আশেপাশে চুই কোথাও রয়েছে, তাই সে কোনো মতে তার দুই বন্ধুকে শান্ত করে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে আর আশেপাশে সব জায়গায় চুইকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে চুইকে একটা বিল্ডিং এর দ্বিতীয় তলায় হাঁটতে দেখা যায়। ইনকিউবেন্ট তাকে ফলো করতে করতে দ্রুত সে বিল্ডিং এ এসে পৌঁছায়। উপরে উঠতেই একজন লোক তাকে অদ্ভুত রকম কথা বলতে শুরু করে, কিন্তু ইনকিউবেন্ট তার কথায় গুরুত্ব না দিয়ে উপরে উঠে আসে। আর তখন সেখানে একটা বাচ্চা মেয়ে অদ্ভুত রকম কথা বলে, অর্থাৎ এখানে থাকা প্রত্যেক মানুষকেই চুই
চুই তার বশ করে নিয়েছে। এখন এই মানুষগুলোকে দিয়ে চুই যা খুশি তাই করাতে পারবে। তো চুই শুরু করে দেয় তার মিশন, যার কারণে মানুষগুলো ইনকিউবিনকে দেখে অদ্ভুত সব কথা বলছিল। ইনকিউবিন বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে, তাই সে প্রত্যেকটা মানুষের কাছ থেকে ধীরে ধীরে এগোচ্ছিল। আর এই মানুষগুলো ইনকিউবিনকে বলছিল, এতগুলো মানুষের মৃত্যুর পিছনে দায়ী তুমি, তোমার জন্য এতগুলো মানুষ মারা গেছে, আর এখানে যত মানুষ আছে তারাও মারা যাবে। তুই এসে বলে আমি আমার মতো টাকা চুরি করে নিয়ে যেতাম, আর তুমি ইচ্ছা করে এতদূর বাড়াবাড়ি করলে। আমি কাউকেই মারতে চাইনি, তোমার জন্য মারতে হয়েছে। তারপর তুই তার বসে থাকা প্রত্যেকটা মানুষকে উপর থেকে নিচে ফেলে দিতে থাকে, আর এসব বশ হওয়া মানুষের অনেক ক্ষতি হতে থাকে, কেউ কেউ মারা যেতে থাকে। এসব কিছু দেখে ইনকিউবিন আর সহ্য করতে পারে না, চিৎকার করে সবাইকে শুধু থামতে বলছিল। ইনকিউবিন চিৎকার করে চুইকে বলে, তোর শত্রুতা আমার সঙ্গে, তুই কেন এই অসহায় মানুষদের মারছিস? তোর মারতে হয় আমাকে মার। চুই আবার বলে, আমি আমার পাওয়ার দিয়ে অনেক কিছুই করতে পারি, সবকিছু শেষ করে দিতে পারি, তুই কোনো কিছুই করতে পারবি না। ইনকিউবিন তার চোখের সামনে এতগুলো মানুষ মরতে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত দৌড়ে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে। এইদিকে চুই ইনকিউবিনকে খুঁজতে খুঁজতে বাইরে আসলে তখন আলী আর বোবা তাদের ফায়ার গান দিয়ে চুইয়ের উপর অ্যাটাক করে, কিন্তু দেখা যায় তাতে চুইয়ের কোনো কিছুই হয় না, বরং মুহূর্তের ভিতর আলী আর বোবাকে বশ করে নেয়, আর তারা নিজেদের প্রোটেক্ট করা হেলমেট গুলো খুলে ফেলে দেয়। কিছুক্ষণ পর ইনকিউবিন এখানে এসে হেলমেট পরে থাকতে দেখে বুঝে যায় আলী আর বোবা তার কন্ট্রোলে। সে কাঁদতে কাঁদতে তার দুই বন্ধুকে খুঁজতে শুরু করে, চিৎকার করে তাদের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোথাও তার বন্ধুদেরকে খুঁজে পায় না। কিছুক্ষণ পরে সে তার দোকানে ফিরে আসলে দেখতে পায় তার দুই বন্ধুকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে, আর এমন মৃত্যুর ফাঁদ করে রেখেছে যে একজন মরলে আরেকজনের ফাঁসি হয়ে যাবে। বন্ধুদের বাঁচাতে গেলে চুই তাকে অজ্ঞান করে দেয়, আর সেম ভাবে তার বন্ধুদের মতো গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখে। ইনকিউবিন বারবার চুইকে অনুরোধ করে বলে, তুই আমাকে মেরে ফেল, তুই এদেরকে ছেড়ে দে প্লিজ, এদের কোনো ক্ষতি করিস না। চুই বলে, আমি চাইলে তোকেও মেরে দিতে পারতাম, কিন্তু এতক্ষণ বাঁচিয়ে রেখেছি তোর চোখের সামনে এদেরকে তিলে তিলে মারবো বলে, তোকে আমি সব রকম যন্ত্রণা দিয়ে মারতে চাই। এরপর চুই ইনকিউবিনের কোনো কথা না শুনে এখান থেকে বেরিয়ে যায়। তারপর ইনকিউবিন সেখানে থেকে একটা চাকু দেখতে পায়, সে অনেক কষ্ট করে চাকুটা নিয়ে তার হাতের বাঁধন খুলে ইনকিউবিন অনেক চেষ্টা করে তার বন্ধুদেরকে বাঁচাতে পারে না, তাই সে দুই বন্ধুর জন্য কান্নায় ভেঙে পড়ে। তবে সে মনে মনে প্রতিজ্ঞা করে কোনোভাবেই সে চুইকে আর বাঁচতে দিবে না, তাই সে আবারও প্রতিশোধ নেওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে বের হতেই দেখে চুই ইয়াংওয়ানকে তার বশ করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ইনকিউবিন চুইকে ফলো করলে চুই সেখানে অনেকগুলো গাড়ির ড্রাইভারকে বশ করিয়ে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করিয়ে ইনকিউবিনকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগে ইনকিউবিন গাড়ির ভেতরে তার দুই বন্ধুকে দেখতে পায়। তার গাড়ির ভিতরে একটা সুইচ আছে, সেটা চাপ দিতে বলে। বন্ধুর কথা মতো সে গাড়ির সুইচ চাপ দিলে অ্যাক্সিডেন্ট করার আগে থেকে সে এখান থেকে বেরিয়ে যায়, অর্থাৎ তার দুই বন্ধুর আত্মা তাকে এবারের মতো বাঁচিয়ে নেয়। এরপর চুই ইয়ংগনকে নিয়ে একটা বিল্ডিং এর ছাদে চলে আসে তাকে মেরে ফেলার জন্য, যাতে করে তার বিরুদ্ধে কেস করার মতো এই পৃথিবীতে আর কেউ না থাকে। তখন সেখানে ইনকিউবিন এসে পৌঁছায়, চুইকে ইচ্ছা মতো মারতে থাকে। তখন ইনকিউবিন দেখতে পায় চুই ইয়ংগনকে তার কন্ট্রোলে নিয়ে ছাদ থেকে ফেলে দিচ্ছে। এটা দেখে সে দ্রুত ইয়ংগনকে বাঁচানোর জন্য গেলে চুই এসে তাকে গুলি করে দেয়। ইনকিউবিন নিচে পড়ে গেলে চুই তাকে ইচ্ছা মতো মারতে থাকে। তার যত রাগ ছিল সে দেখাতে শুরু করে। ইনকিউবিন চুইয়ের পরিবার নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে, যাতে করে তার ধ্যান অন্যদিকে কনভার্ট হয়ে যায়। তখন তার বশ থেকে ইয়াংওয়ান বেরিয়ে উপর থেকে নিচে নেমে আসে। তখন ইনকিউবিন চুইকে মারতে মারতে তাকে নিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। নিচে থেকে পড়ার জন্য চুই সেখানেই মারা যায়, কিন্তু ইনকিউবিনের যেহেতু খুব দ্রুত রিকভার হওয়ার সুপার পাওয়ার আছে, তাই সে এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। তবে সে প্যারালাইসিস হয়ে গেলে হাঁটাচলা করতে পারে না, হুইল চেয়ারে ঘুরে বেড়াতে হয়। এর কয়েক বছর পর দেখা যায় ইনকিউবিন রেল স্টেশনে আসে ইয়ংগনকে নিতে। সে এখন এয়ার হোস্টেসের চাকরি পেয়েছে। তবে তখন সেখানে একটা দুর্ঘটনা ঘটে, একটা শিশু বাচ্চা ট্রেন লাইনে পড়ে গেছে, কেউ তাকে বাঁচাতে পারছিল না। তখন দ্রুত সেখানে একটা ট্রেন আসলে সবাই অনেক ভয় পেয়ে যায়, ভয়ে সবাই চোখ বন্ধ করে ফেলে। কিন্তু পরক্ষণেই দেখা যায় ইনকিউবিন ওই বাচ্চাটাকে খুব দ্রুত বাঁচিয়ে নিয়েছে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়, আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো আপনাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা এমন সব ইন্টারেস্টিং গল্প পেতে চান, অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।